হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে উপস্থাপনায় ক্লাস দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের স্বাস্থ্যসাথীর বিষয় নিয়ে একটি সাজেশন প্রশ্নপত্র সেট নিয়ে আলোচনা করব। তো তোমরা এই সাজেশন প্রশ্নপত্র সেটটি তোমরা প্রত্যেকে খাতায় নোট ডাউন করবে এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে, কোনো জায়গায় স্কিপ না করে। এছাড়াও চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা এই প্রশ্নপত্র সেটটি দুটো পার্টে দেখব, একটা পার্ট 1 এবং পার্ট 2। প্রথম পার্টে থাকবে তোমাদের 30 নম্বর এবং দ্বিতীয় পার্টেও থাকবে তোমাদের 30 নম্বর। প্রথম পার্টে আমরা দেখব স্বাস্থ্যসাথী শিক্ষায় এবং দ্বিতীয় পার্টে আমরা করণীয় কাজ অর্থাৎ কর্মশিক্ষার উপরে কিছু আমরা কাজ দেখব। তো চলো প্রথম আমরা দেখে নিই পার্ট 1। পার্ট 1-এর প্রথম প্রশ্নতে বলা হয়েছে অর্থাৎ 1-এর দাগের সঠিক উত্তরে এখানে তোমাদের টিক চিহ্ন হবে, টিক চিহ্ন বসাও। তো এখানে তোমাদের 4টি থাকছে, প্রতিটি প্রশ্নের মান 1.5 নাম্বার করে, মোট নম্বর থাকছে 6 নম্বর। প্রথম প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন বলছে যে নিরাপদে রাস্তা পারাপার করার জন্য জেব্রা ক্রসিং রাস্তার মধ্যে দিয়ে যেতে হবে। সঠিক উত্তর হবে নিরাপদে রাস্তা পারাপার করার জন্য আমরা জেব্রা ক্রসিংটাকে ব্যবহার করব। পরের প্রশ্ন, লাল হলুদ সবুজ আলো দেখলে গাড়ি থেমে যায়। সঠিক উত্তর হবে লাল। পরের প্রশ্ন, সাবধান বিশ্রাম অবস্থানে কদম তালের আদেশ দেওয়া হয়। সঠিক উত্তর হবে সাবধান। ঘ, দৌড়ানোর আগে জগিং বিশ্রাম করা প্রয়োজন। সঠিক উত্তর হবে জগিং। 2-এর দাগে বাক্যটি সত্য বা মিথ্যা লেখো। এখানেও তোমাদের 4টি থাকছে প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1.5 নম্বর করে, মোট নম্বর থাকছে 6 নম্বর। প্রথম প্রশ্ন, ট্রাফিক পুলিশ রাস্তা নিয়ন্ত্রণ করে। বাক্যটি সত্য। পরের প্রশ্ন, অ্যাথলেটিক্স স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাক্যটি মিথ্যা। পরের প্রশ্ন অর্থাৎ গ, দৌড় স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করতে হয়। বাক্যটি সত্য। পরের প্রশ্ন, গাড়ি চালানোর সময় হেলমেট পরা উচিত নয়। বাক্যটি মিথ্যা। 3-এর দাগে দেখে নাও। 3-এর দাগে বলা হয়েছে একটি শব্দে বা বাক্যের প্রশ্নের উত্তর দাও। মানে একটি শব্দ বা বাক্যের প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 2 নম্বর করে 5টি থাকছে, তাই মোট নম্বর থাকছে 10 নম্বর। প্রথম প্রশ্ন, দৌড়ের সময় অর্থাৎ দৌড়ানোর সময় শরীরের ওজন সমানভাবে কার উপরে রাখতে হবে। তো দেখে নাও, বলছে দৌড়ানোর সময় শরীরের ওজন সমানভাবে পায়ের উপরে রাখতে হবে। পরের প্রশ্ন, বিশ্রাম অবস্থায় হাত দুটি কোথায় রাখতে হবে। সঠিক উত্তর দেখে নাও, বিশ্রাম অবস্থায় হাত দুটি পিছনে রাখতে হবে। গ, একটি যোগাসনের নাম লেখো। সঠিক উত্তর হবে মুন্ডুকাসন বা গুপ্তাসন। তোমরা তোমাদের মতন যেটা সহজ যোগাসনের নাম তোমাদের মনে থাকবে তোমরা সেটাই লিখবে। পরের প্রশ্ন, লম্বা দুটি দাঁত দিয়ে কী ভঙ্গি করতে হবে। এটা তোমরা প্রত্যেকে জানো যে লম্বা দুটো দাঁত দিয়ে আমাদের হাতের আঙুল দিয়ে ভঙ্গি করতে হবে। উঙার দাগের একটি অ্যাথলেটিক্সের নাম লেখো। সঠিক উত্তর হবে উচ্চ লম্ফন বা দীর্ঘ লম্ফন। 4-এর দাগের বলা হয়েছে সংক্ষেপে প্রশ্ন দাও, মানে সংক্ষেপে প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দিতে হবে। তো এখানে তোমাদের কি করতে হচ্ছে না, 4 × 2 = 8। তোমাদের দুটো প্রশ্ন করতে হবে, তোমাদের নাম্বার থাকছে 4 নম্বর করে, মোট নাম্বার থাকছে 8 নম্বর। প্রথম প্রশ্ন, তালাসনের কয়েকটি উপকারিতা লেখো। তো দেখে নাও, তালাসন ব্যায়াম করলে কি হয়, পায়ের পেশি দুর্বলতা দূর করে। দ্বিতীয় পয়েন্ট লিখবে পা মজবুত করতে সাহায্য করে এবং 3 নম্বর লিখবে সায়াটিকার ব্যথা, হাত ও পায়ের সন্ধিস্থলে ব্যথার উপশম হয়। পরের প্রশ্ন, রাস্তা কিভাবে পারাপার করবে। তোমরা প্রথমে লিখবে যে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার হতে হবে অথবা ট্রাফিক সিগন্যালের মাধ্যমে আমাদের রাস্তা পারাপার হতে হবে। তো গেল এটা পার্ট 1। এবার আমরা দেখব পার্ট 2। পার্ট 2 এর প্রথম প্রশ্ন, নিচের প্রশ্নের উত্তর দাও। 5 × 3 = 15। তোমাদের এখানে 3টি প্রশ্ন করতে হবে, 5 নম্বর করে, মোট নাম্বার থাকছে, মোট নম্বর থাকছে 15 নম্বর। তো প্রথম প্রশ্ন দেখো, তুমি বিদ্যালয়ে কি কি হাতের কাজ করেছো লেখো। তো তোমরা তোমাদের বিদ্যালয়ে কী কী হাতের কাজ করেছো সেটা তোমরা নিজেদের মতন লিখবে। আমার স্কুলের ছাত্রছাত্রীদের যে সমস্ত হাতের কাজগুলো দেওয়া হয়েছে আমি সেই প্রশ্নের উত্তরটা আমি নিজে লিখে দিলাম। তো দেখে নাও, কাগজে কেটে ফুল ও পাখি বানিয়েছি। দ্বিতীয় পয়েন্ট করেছি ওতে রঙিন কাগজ দিয়ে দেয়াল সাজিয়েছি। পুরনো বোতল দিয়ে কলম রাখার পাত্র তৈরি করেছি।
পাতা ও ফুল দিয়ে ছবি সাজিয়েছি, মাটি তৈরি ফল বা খেলনা বানিয়েছি, ক্লাসরুমে সুন্দর করে সাজাতে সাহায্য করেছি। চলো পরের প্রশ্ন বলেছে, তোমরা বিদ্যালয়ে কোন কোন খেলায় অংশগ্রহণ করেছো তা লেখো। তো দেখে নাও, প্রথম প্রশ্ন উত্তরগুলো দেখে নাও। দৌড় প্রতিযোগিতা বা লুকোচুরি, দড়ি টানাটানি, বল ধরা খেলা, পায়ের বল অর্থাৎ ফুটবল, ক্রিকেট, লাফান দড়ি খেলা যেটা আমরা বলি সেটা লাফ দড়ি খেলা, এবং সঙ্গীত চেয়ার খেলা। গয়ের দাগে জাতীয় পতাকার কী কী রং থাকে? তোমরা জানো জাতীয় পতাকা 3 ধরনের রং থাকে, একটা হচ্ছে গেরুয়া, 2 হচ্ছে সাদা এবং 3 হচ্ছে সবুজ রং থাকে। চলো 2 দাগে বলা হয়েছে ছবি দুটি রং দিয়ে ভরাট করো। এখানে তোমাদের ছবি দুটো যদি তোমরা রং দিয়ে ভরাট করতে পারো তাহলে তোমাদের এখানে নম্বর হচ্ছে 15 নম্বর। তো তোমরা ছবি দুটো তোমরা তোমাদের খুশির মতো রং করবে এবং যেটা সঠিক রং হয় সেটাই করবে, কেন উল্টোপাল্টা রং করলে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু দেওয়া হবে না। সুতরাং সঠিক যেটা রং হয় সেই রংটাই করবে তোমরা। তো যাই হোক, আজকের ক্লাসটি এখানে আমি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করো। ততক্ষণে তোমরা এই ভিডিওটি ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। আজকের ক্লাস এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।